চোখের কোণে একটু জল চলে এসেছিল, মুছছিলাম আর দেখছিলাম। আমাকেই সব প্রশ্ন করবেন, এরা যে বসে আছে এদেরকে প্রশ্ন করবেন না? বেসিক্যালি আসলে টগরকে নিয়ে সিনেমা দেখা এবং সিয়ামের কারণে সিনেমা দেখা। সানা আহমেদ আসলে দুর্দান্ত পারফরমেন্স করেছে। ডে বাই ডে সে যে তার ইমপ্রুভমেন্ট, এটা চোখে লাগার মতো এবং এটা ভালোভাবেই চোখে পড়ছে। সো অল দ্য বেস্ট তার জন্য। এবং আমিও মাঝখানে ছবি দেখার সময় চোখ দিয়ে একটু চোখের কোণে একটু জল চলে এসেছিল, মুছছিলাম আর দেখছিলাম। সো অসাধারণ। এবং আমার এদের প্রতি অনেক বেশি কনফিডেন্ট ছিল। কেন? কারণ আমি এদের সাথে কাজ করেছি। যেমন সিয়াম আহমেদের সাথে আমার প্রথম পথ চলা সিনেমা, নায়িকা অ্যাজ এ নায়িকা হিসেবে। রাহিম ভাইয়ের কাজ করেছি, নায়িকা হিসেবেও কাজ করেছি। শিশুশিল্পী যখন ছিলাম তখনও তার সাথে কাজ করেছি, নায়িকা হিসেবে কাজ করেছি শানে। সো এদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আমার আছে। সো তাদের প্রতি আসলে কনফিডেন্টের লেভেলটা অনেক বেশি হাই ছিল। দ্যাটস ওয়াই একদম প্রপার রিল্যাক্সে জঙ্গলি দেখবো, এনজয় করবো, এই আসলে ফিলিংসটা নিয়ে এসেছি। সবাই খুব ভালো করেছে। দিঘি ভালো করেছে, বুবলি আপু ভালো করেছে, ইচ অ্যান্ড এভরি ওয়ান, মানে আউটস্ট্যান্ডিং। ঈদে তো আপনার অনেক সিনেমা মুক্তি পেয়েছে। আচ্ছা, আপনার কোনো সিনেমা মুক্তি পায়নি? আমার কোনো আক্ষেপ নেই ভাইয়া, আমার শুরুটাই হয়েছে ঈদ দিয়ে। সো আমার কোনো আক্ষেপ এখানে নেই। কারণ যেন তেন একটা কাজ নিয়ে যদি ঈদে আসি তাহলে ওটার মানে নাম আরও খারাপ হবে। সো নাম খারাপ না করে আসলে ভালো কাজ নিয়ে 2 বছর 3 বছর পরে ঈদে আসি না। কারণ ঈদ হচ্ছে একটা বড় ফেস্টিভ। সো এই ঈদে আসা মানে অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় একটা প্রেশার। সবাই আসলে ছুটি পায় 1-2 দিন 3 দিনের জন্য, ওই ছুটির মধ্যে ছবি দেখতে আসে। সো ভালো ছবি বানিয়ে ঈদে আসলে দিই। সো রোজার ঈদে আসেনি তো কি হয়েছে, কোরবানি ঈদে আসছে টগর। আমাকেই সব প্রশ্ন করবেন, এরা যে বসে আছে এদেরকে প্রশ্ন করবেন না? আদর আজাদের সাথে এটা আমার থার্ড কাজ। ফার্স্টে ছিল নাকফুল, ডিরেক্টর আমার পাশে বসা। তারপরে হচ্ছে লিপস্টিক, সে পাশে বসা না। নাকফুল রিলিজ হয়নি, বাট লিপস্টিক রিলিজ হয়েছে। অ্যান্ড থার্ড টগর, ডিরেক্টর আমার পাশে বসা। সো এক্সপিরিয়েন্স ওয়াজ ওয়ান্ডারফুল। এখনও আমি বলবো যে তার মধ্যে একটা স্পার্ক আছে, যেটা আসলে অন্যান্য হিরোদের মধ্যেও দেখি। এবং তার মধ্যে আলাদা স্পার্ক দেখিয়ে হচ্ছে তার ভালো কাজ করার ইন্টেনশন কিংবা ইমপ্রেশন কিংবা তার যে ইচ্ছা, এটা ডে বাই ডে আরও বাড়ছে। 3টা কাজ, আপনি ঘামছেন কেন? 3টা কাজ করলাম। সো খুব ভালো। নাকফুল আসলে এটা প্রযোজনা প্রতিষ্ঠান ছাড়া আসলে কেউ বলতে পারবে না। এবং ডিরেক্টর আছে, ডিরেক্টরের কাছ থেকে আপনি এটা জিজ্ঞেস করেন। বাট এরপরে কিন্তু নাকফুল রিলিজ হয়নি তো কী হচ্ছে, লিপস্টিক রিলিজ হয়ে গেছে এবং লিপস্টিকের প্রশংসা এখনও আমরা দুজন পাচ্ছি। সো লিপস্টিকের মাধ্যমেই কিন্তু আসলে অন্যান্য প্রজেক্ট। এবং একটা কথা আমি বলি, এটা মাস্ট বলতে হয়, তার মধ্যে এমনই স্পার্ক আছে, এমনই কাজের প্রতি আগ্রহ আছে। 100% যেই কাজগুলো আসে তার মধ্যে 95% কাজের অফার তার সাথে আমার আসে। সো এটাতেই বুঝে নেন যে কেমন কি। প্রাউড অফ ইউ আমার সাথে কাজ আসে। আমি সবসময় আশাবাদী, আমি প্রত্যেকটা কাজ নিয়ে আশাবাদী। আমি প্রত্যেকটা আমার কাজ কিংবা অন্যদের যাদের কাজ আছে সবার কাজ নিয়ে আশাবাদী। এবং একটা দিক খারাপ লাগে, একটা দিক ভালো লাগে। ভালো লাগারটা আগে বলি, সেটা হচ্ছে এতগুলো সিনেমা রিলিজ পাচ্ছে, সবাই একটা করে দেখছে। ফেসবুক স্ক্রল করলে দেখি বরবাদের সুন্দর রিভিউ, জঙ্গলির সুন্দর রিভিউ, অন্তরাত্মার সুন্দর রিভিউ, জিন 3, চক্কর, দাগি, যেই সিনেমা আসে সবগুলো একদম সুন্দর রিভিউ। তখন না প্রাণটা আসলে জুড়িয়ে যায় যে না, আমাদের বাংলা চলচ্চিত্র এখন রমরমা অবস্থা। আর একটা খারাপ লাগার দিক হচ্ছে সিনেমা হল। আমি আসলে সিনেমা হল মালিকদের মানে রিকোয়েস্ট করব যে আমাদের এখন সুন্দর সিনেমা আসছে, প্লিজ আপনারা সিনেমা হল বাড়ান। আগে যেরকম অনেকগুলো সিনেমা হল ছিল, এখন আসলে খুবই কম। সো আমরা ভালো সিনেমা আপনাদেরকে দিচ্ছি, অবশ্যই আপনারা লাভবান হবেন এবং আমাদের যে সিনেমা ইন্ডাস্ট্রি আরও অনেক প্রসারিত হবে। সো হল